কোনো একটা স্ট্র্যাটেজি হোক বা যে কোনো বিষয়ে যত আমাদের অভিজ্ঞতায় থাকুক না কেন, আপনারা যারা একটু হলেও ট্রেড করেছেন তারা একটা জিনিস খুব ভালো মতো জানেন যে মার্কেটের মধ্যে আমরা যখনই ট্রেড করি আমাদের ট্রেড লস যাবেই। আপনি যতই অ্যানালাইসিস করেন, আপনি যতই কনফার্মেশন বৃদ্ধি করেন, আপনি যত ভালো স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করেন না কেন, কিন্তু আপনার এই ট্রেডটা লস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আপনারা এটা মানেন কিনা বলেন তো? প্রত্যেকে মানেন জি, কিনা? আসসালামু আলাইকুম অবশ্যই ভাইয়া। মানেন যে আসসালামু আপনি আলাইকুম ভাই। ভালো ট্রেডারই হন না কেন, আপনার কিন্তু ট্রেডের লস হওয়ার পসিবিলিটি কিন্তু থাকবেই, মাস্ট বি থাকবেই। এখন আসসালামু আলাইকুম। হচ্ছে যে আমাদের কনফার্মেশনটা কোনোভাবেই বৃদ্ধি করা যায় না। আমাদের যতই আমরা অ্যানালাইসিস করি না কেন, আমাদের দেখা যায় যে সর্বশেষে আমাদের কিছু কিছু ট্রেড লস হয়েই থাকে, মানে হবেই, মাস্ট বি হবে। তার ফলে আমাদের নিজেদের সেন্টিমেন্ট থেকে শুরু করে আমাদের ট্রেডিং এর যে একটা কনফিডেন্স, আমরা প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু হারাতে থাকি। তো অ্যাজ এ রেজাল্ট আমাদের এই কনফার্মেশনটা বৃদ্ধি করার জন্য এবং ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের প্রফিটটা বের করে আনার জন্য সবথেকে বড় যে হাতিয়ার, সেই হাতিয়ারের নামটাই হচ্ছে ডেল্টা ডেল্টা রিভার। ডেল্টা রিভার, এই ডেল্টা রিভারে যারা ট্রেডার আছেন, আপনারা যারা ট্রেডার আছেন, এদের অ্যাডভান্স লেভেলটাই হচ্ছে ডেল্টা রিভার। যারা প্রাইমারি সেক্টরে থেকে এখনো ভাবছেন যে বড় প্রফিটেবল প্রো ট্রেডার হবেন, আপনাদেরকে আজকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে যে যে যত বড় ট্রেডারই হোক না কেন, তাদের কিন্তু পিছনে ডেল্টা রিভার কিন্তু আছে। এবং যত বড় প্রো ট্রেডার সে যত সামনে এসে বলুক যে আমি মার্কেট দেখে অ্যানালাইসিস করতেছি, কিন্তু তার পিছনে তার আরো একটা মনিটর আছে, যেই মনিটরে ডেটা রিভার সেটআপ করা আছে। এবং এই ডেটা রিভারটা এমন একটা জিনিস, যেই ডেটা রিভারের মাধ্যমে আপনি যখন পুরোপুরি সব জানতে পারবেন, আপনার প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে আপনি এমন ভাবে ফিল্টারিং করতে পারবেন এবং আপনার এমন একটা সিচুয়েশন হয়ে যাবে যে আপনি যদি স্ট্র্যাটেজি গুলো সম্পূর্ণ ঠিকভাবে জেনে ফেলাই দেন এবং আপনি তার পাশাপাশি যদি ডেল্টা রিভার সম্পর্কে আপনার জ্ঞান থাকে, তাহলে এমনও হতে পারে অনেক ক্ষেত্রে যে আপনি পর পর ক্যান্ডেলের ট্রেডও নিতে পারবেন। এটা সত্যি জি জি ভাই, অবিশ্বাস্য। আমি এবং ভাই যারা ডেল্টা রিভার মোটামুটি দিয়ে ট্রাই করি মাঝে মধ্যে। ডেল্টা রিভার হ্যাঁ, আমার কাছে ভাই আছে। তাদের ডেল্টা রিভার সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ডেল্টা রিভার সম্পর্কে অনেক কিছু জানাবো। তো তারপরেও যাদের সন্দেহ থাকবে, তারা নিজেরা গুগলে সার্চ দিয়ে আপনারা ডেল্টা রিভার সম্পর্কে যতটুকু পারেন আপনারা জেনে নিতে পারেন, ঠিক আছে? জি ভাই, জি ভাইয়া। ডেল্টা রিভারের ভাই স্টপ বারটা যে এটা অনেক ভালো কাজ করে। অনেক, এই যে এই তানভীর ভাই আছেন, উনি নিজেই বলছেন যে ডেল্টা রিভারের স্টপ বার খুবই ভালো কাজ করে। আচ্ছা, এখানে স্টপ বার আছে, আরো অনেকগুলা পিওসি পয়েন্ট আছে এবং আমাদের এখানে জি জি ভাই, হরিজন্টাল ভলিউম, ভার্টিক্যাল ভলিউম, টিক ভলিউম, প্রত্যেকটা জিনিস আছে। এখন তানভীর ভাই যদি শুধুমাত্র স্টপ বারের উপরেই যদি বস হয়ে থাকেন আর তিনি যদি ওই স্টপ বারকে অ্যাপ্লাই করে ট্রেড করে থাকেন, তাহলে তানভীর ভাই জানে যে অন্যান্য বিষয়ে যদি বস হওয়া যায় তাহলে এই ডেল্টা রিভার থেকে কি পরিমাণে প্রফিট জেনারেট করা যায় এবং এখান থেকে কিভাবে ট্রেড করে বের হয়ে আসা যায়। তানভীর ভাই বলেন, আমি ঠিক বললাম না ভুল বললাম? আপনার সঙ্গে তো আমার এই ফার্স্ট কথা হলো। জি জি ভাই। এই ডেল্টা রিভার ভাই মানে এটা একটা মাল হি ভাই। প্রতি ক্যান্ডেলে ভাই এটার মানে কোন জায়গায় কোন ভলিউমটা আছে, বায়ার্স আছে, কোন সেলার্স আছে, সবকিছু বোঝা যায়। প্রত্যেকটা জিনিস বোঝা যাবে, মানে একটা ক্যান্ডেলের ভলিউম কতটুকু আছে সেটার উপরে অ্যানালাইসিস করে যদি আমরা ট্রেড নিতে পারি, তাহলে সেই ক্যান্ডেলের প্রত্যেকটা জায়গাতে কি পরিমাণে ভলিউম আছে, কি পরিমাণে বায়ার্স প্রেসার আছে, কি পরিমাণে সেলিং প্রেসার আছে, এইটা জানলে আপনার উইনিং রেশিওটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আপনারা একটু জাস্ট ফিল করে দেখেন। আপনারা জি জি, আর যারা যে জায়গায় ট্রেড করে থাকেন, আমি একটু পেন তুলে হচ্ছে যে আমার অনেকগুলা ব্যাচ আছে এবং এই ব্যাচের গুলার মধ্যে থেকে আমি একটা বিষয়, আমি ব্যাচগুলা কন্টিনিউ করার টাইমে আমি একটা বিষয় আমার কাছে খুবই আমি মানে ফিল করতে পারছি। সেটা সেটা হচ্ছে যে অনেকে আছেন যারা ডেল্টা রিভার সম্পর্কে ভুল ধারণা রাখেন।
এই ভুল ধারণাটা আমি আজকে আমার রিকোয়েস্টের জন্য আমি মূলত একটা সেমিনার করছি, যার ফলে এখানে যারা রিকোয়েস্ট করছিল তারাও আছেন, যারা রিকোয়েস্ট করেন নাই তারাও আছেন। আমি আপনাদেরকে আজকে ভুল ধারণাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং ডেল্টা লিভারের কার্যকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে একটু বলবো। কেরিয়ারটাকে ট্রেডিং রিলেটেড বানাবেন, তাহলে আপনাকে অবশ্যই ডেল্টা লিভার শিখতে হবে এবং ডেল্টা লিভার অনুসারেই আপনাকে ট্রেড করতে হবে, এবং আপনি যে কোনো মেন্টরের থেকে এই জিনিসটা খুব ভালোভাবে শিখে নেবেন। তাহলে আপনার ট্রেডিং ক্যারিয়ার আজকে $100 প্রফিট করবেন, কালকে $200 লস করবেন, মাস শেষে কিছুই থাকবে না। সেজন্য আমি চাই না যে আমার আর কোনো ফলোয়ার, আমার স্টুডেন্ট থেকে শুরু করে আমার কোনো ফলোয়ার লিস্ট এই লসের সম্মুখীন হোক। সেজন্য আমার আজকে এই ক্লাসটা আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা বিষয়ের, আপনাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে ডেল্টা রিভার নিয়ে, আমি আপনাদেরকে ডেল্টা রিভারের আজকে কয়েকটা বিষয় আমি আজকে ক্লিয়ার করে দিব যে কিভাবে ডেল্টা রিভার অ্যাকচুয়ালি কাজ করে থাকে মার্কেটে। এটা মনে করেন আমাদের রেকর্ড হইতেছে। রেড ক্যান্ডেল, এটা আমাদের একটা রেড ক্যান্ডেল। এটা যদি আমাদের একটা রেড ক্যান্ডেল হয়ে থাকে, তাহলে আমরা মোটামুটি কি জানি, আমরা মোটামুটি জানি যে কোন একটা ক্যান্ডেলের মধ্যে টোটাল 5টা ভলিউম থাকে, 5টা লেভেল থাকে। কোন একটা ক্যান্ডেলের মধ্যে টোটাল লেভেল থাকে 5টা। এটা আমরা মোটামুটি যারা ট্রেড করি তারা মোটামুটি সবাই জানে যে একটা ক্যান্ডেলের মধ্যে 5টা লেভেল থাকে, আর প্রত্যেকটা লেভেলই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন এই যে 5টা লেভেল থাকে, এই লেভেল গুলা বাদেও এই আপনি যখন ডেল্টা রিভারটা ওপেন করবেন, আপনি যখন ডেল্টা রিভারটা সেট আপ করবেন সুন্দরভাবে, ট্রেড আপনার সাইকোলজি অনুসারে আপনি ট্রেড নেওয়ার জন্য যখন আপনি সেট আপ করবেন, তখন আপনি ডেল্টা রিভারের মধ্যে এইটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, তাহলে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এই ক্যান্ডেলের ভিতরে ভলিউম পাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে পার্সোনালি এক একটা অবস্থার ভলিউম পাবেন। এই এক একটা ভলিউমকে বলা হয় হচ্ছে টিক ভলিউম। এই প্রত্যেকটা ক্যান্ডেলের প্রত্যেকটা ভলিউমকে বলা হয় এক একটা টিক ভলিউম। এই যে যে এক একটা টিক ভলিউম, এই টিক ভলিউম গুলা মার্কেটের মধ্যে এর পরের ক্যান্ডেলটা কি আসতে পারে সেটা আপনাকে কনফার্মেশনটা বৃদ্ধি করায় দেয় যে এর পরে কোন ক্যান্ডেলটা আসতে পারে। যেমন আমি এই যে এই এক একটা ক্যান্ডেলের মধ্যে যে এতগুলা টিক ভলিউম থাকে, এই টিক ভলিউমটা যে থাকে, এই টিক ভলিউম গুলাকে যদি আমরা লিখার ভাষায় লিখি তাহলে আমরা কি পাবো, সেই টিক ভলিউম গুলা এইভাবে থাকবে। মনে করেন 190 -40 240, তারপর মনে করেন যে 210 -50, তারপরে 100 -80, 399 -200। এখন মনে করেন এইরকম ভাবে ক্যান্ডেলের মধ্যে এই ভলিউম গুলা কিন্তু, এই টিক ভলিউম গুলা কিন্তু সাজানো থাকে ক্যান্ডেলের মধ্যে। এখন এরপরে আপনারা যারা ট্রেড করেন তারা মোটামুটি জানেন যে রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা উপরের দিকে আর ক্লোজিং প্রাইসটা নিচের দিকে। আপনারা কিন্তু সবাই জানেন, যারা জানেন না তারা আজকে জেনে নেন যে রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা হচ্ছে উপরের দিকে এবং ক্লোজিং প্রাইসটা নিচের দিকে। এখন এই জায়গাতে আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে, এখানে মনে করেন যে আমাদের 150 টোটাল ভলিউম আছে, এখানে আছে 60। আচ্ছা, অনেকে অ্যাডমিট হওয়ার জন্য জয়েন দিয়েছে, আমি অ্যাডমিট করি। এখানে মনে করেন যে আছে 200, এখানে মনে করেন যে আছে -60, এখানে আছে মনে করেন যে 300, এখানে আছে -50, এখানে আছে মনে করেন 250, এখানে আছে 80। এখন এই রকম সিচুয়েশনে আপনি পিক ভলিউম গুলা পাবেন মার্কেটের মধ্যে। আপনারা যারা ডেল্টা রিভার করেন তারাও জানেন, আর যারা করেন না তাদেরকে আজকে বলে দিচ্ছি যে এইভাবে মার্কেটের মধ্যে পিক ভলিউম গুলা থাকবে।
এখন এই টিক ভলিউম গুলোর মধ্যে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্রোল বা পিওসি পয়েন্ট বলা হয়। এই পিওসি পয়েন্ট গুলার বিষয় নিয়ে কোনো একদিন আপনাদের সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। বাট পিওসি পয়েন্ট বাদেও আমরা একটা ক্যান্ডেলের মধ্যে কিভাবে অ্যানালাইসিস করতে পারি আমাদের এই বিষয়টা একটু জানাটা দরকার, তাহলে আমাদের অনেকটাই ভুল ধারণাটা ঠিক হয়ে যাবে। এই জায়গাতে আমাদের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস আছে। এখন এই যে ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা থাকলো, এই জায়গাতে যে এখানে যে টিক ভলিউমটা দেওয়া আছে 150, এই 150 এর অর্থ কি জানেন? এই 150 এর অর্থ হচ্ছে এই ক্যান্ডেল টুকুর মধ্যে, এই পুরো ক্যান্ডেল টুকুর মধ্যে এই পজিশনে ক্যান্ডেল যখন ক্লোজ হয়ে গেছে তখন এই পজিশনের টোটাল পাওয়ার আছে, টোটাল ভলিউম আছে 150 ভলিউম আছে, টোটাল ভলিউম। সেখানে কোনো বায়ার বা সেলার না কিন্তু। আর এই পাশে আছে শুধু 60। এই কথাটার অর্থ হচ্ছে এখানে টোটাল বায়ার্স প্রেসার আছে 60, অর্থাৎ 150 এর মধ্যে 60 বায়ার্স বেশি আছে। মানে 10টা টাকা মনে করেন, এর মধ্যে আমার আর আপনার, আমি এখানে যে যতজন 35-40 জন অ্যাডমিট হয়ে আছেন তার মধ্যে মনে করেন কারোর সঙ্গে আমার একটা ডিল আছে, সেখানে আমার টোটাল 10 টাকা আছে, তার মধ্যে আমার 2 টাকা বেশি আছে মনে করেন, আমার কাছে 2 টাকা বেশি আছে। তাহলে আমার কাছে যদি 2 টাকা বেশি থাকে তাহলে টোটাল এখানে আমি পাবো কত টাকা আর আপনি পাবেন কত টাকা, সেই হিসাব করার জন্য আমাকে কি করা লাগবে? আমাকে সর্বপ্রথম, হ্যাঁ ভাই ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো আমাকে এই 10 টাকা থেকে আমাকে 2 টাকা ফার্স্টে বিয়োগ দিতে হবে। বিয়োগ দেওয়ার পরে আমি পাবো 8 টাকা। এই 8 টাকাকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই, যেহেতু আমরা 2 জন, সেহেতু 2 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 4 দুগুণে 8 টাকা। তার মানে হিসাব মতে এক একজন পাবে 4 টাকা, কিন্তু আমার কাছে আগে থেকে 2 টাকা বেশি ছিল, তাই আমি 4 টাকা পাওয়ার পরে আমার আরো 2 টাকা যোগ হবে আমার সাথে, তাহলে আমি মোট পাবো 6 টাকা আর অন্যজন পাবে 4 টাকা। তাহলে সেই হিসাব করে এখানে 150 আছে ফুল বায়া, মানে ফুল ভলিউম আছে 150। এই 150 এর মধ্যে থেকে আমি 150 এর মধ্যে থেকে বায়ার্স বেশি আছে কতটুকু? আমার এই 150 এর মধ্যে থেকে বায়ার্স বেশি আছে হচ্ছে 60। এখানে বায়ার্স বেশি আছে কত? 60। তাহলে 60 বায়ার্স যদি বেশি থাকে, যদি এখানে আমাদের 60 বায়ার্স বেশি থাকে, না পেইন তো এখানে আমাদের 60 বায়ার্স বেশি আছে, তাহলে 150 এর থেকে 60 বিয়োগ দিলে থাকবে 90। এই 90 টা যদি আপনি 2 দ্বারা ভাগ দেন তাহলে আপনি পাবেন হচ্ছে 45। তাহলে এইটুকের মধ্যে আপনি সেলার পাচ্ছেন 45, আর 45 এর সঙ্গে যদি আপনি 60 যোগ করেন তাহলে আপনি পাবেন 105। তার মানে এখন আপনারাই বলেন এই জায়গাটুকুর মধ্যে আমার বায়ার্সের প্রেসার কতটুকু? আমার এই জায়গাটুকুর মধ্যে টোটাল বায়ার্সের প্রেসার হচ্ছে 105। তাইলে আপনার যদি এই জায়গাতে আপনি একটা ক্যান্ডেল মার্কেটে দেখলেন, ক্যান্ডেল মার্কেটে দেখার পরে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার এই ক্যান্ডেলটা যে ক্লোজিং হইলো, এই ক্যান্ডেলটা ক্লোজিং হলো বায়ার্স এর প্রেসার দিয়ে না সেলার্স এর প্রেসার দিয়ে, এটা কিন্তু কখনোই আপনি ধরতে পারবেন না। কিন্তু আপনি যদি ডেল্টা রিভারটা জানেন বা পারেন তাহলে আপনি কিন্তু এখনই ধরে ফেলা দিবেন যে মার্কেটের এই জায়গাটুকুতে বায়ার্স এর প্রেসার অনেক বেশি। যেহেতু এই জায়গাতে বায়ার্স এর প্রেসার অনেক বেশি,
সুতরাং এইখানে এর পরে যে ক্যান্ডেলটা ওপেন হবে সেই ক্যান্ডেলটা এখন নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে বলেন তো আপনারা? বায়ারের ভাইয়া দিকে যাবে। উপরের দিকে যাবে, উপরের দিকে। এখন এই ক্যান্ডেলটা আমার উপরের দিকে যাবে, তাই তো? জি ভাইয়া ভলিউম গুলো আমি পাবো কিভাবে, যে লিখছেন 300 - 50, এগুলা কিভাবে পাবো? এইগুলা ভাইয়া আপনি পাবেন হচ্ছে ডেল্টা রিভার, আপনি সেটআপ দেওয়ার পরেই পেয়ে যাবেন। কিন্তু আপনার ট্রেডিং এর সঙ্গে ম্যাচ করার জন্য ডেল্টা রিভারের আলাদা সেটআপ আছে। সেই সেটআপটা মনে করেন যে সিক্রেট এবং হিডেন একটা বিষয়। এই জিনিসটা তো আর মনে করেন যে আমাদের এই খোলামেলা ভাবে দেখানো যায় না। আপনি যেই জায়গাতে কোর্স করবেন সেই মেন্টরকে বলবেন আপনি সেটআপটা যেন করে দেয়। ঠিক আছে আপনি খোকা ভাই? ও আচ্ছা আচ্ছা ভাই, এটা টুলস তাই তো ভাইয়া? জি ভাই, এটা একটা টুলস, মানে এটা একটা টুলস আর হ্যাঁ, কি, এই তো? এটা এটা হচ্ছে একটা সফটওয়্যার। এটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে আপনি যখন সেটআপ দিবেন তখন আপনি এরকম পেয়ে যাবেন। তাহলে আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে মার্কেট এই জায়গাতে ওপেন হওয়ার পরে মার্কেট একটু উপরে উঠে যাবে, তাই না? মনে করেন মার্কেট জি একটু জি উপরে উঠে গেল। এইবার আপনারা বলেন এইটুকুর মধ্যে মার্কেটে বায়ার্স বেশি না সেলার্স বেশি? এইটুকুর মধ্যে Buyers। মার্কেটে সেলার্স বেশি। এইটুকুর মধ্যে মার্কেটে কি বেশি? সেলার্স বেশি। 200 আছে টোটাল ভলিউম, তার মধ্যে 60 আছে কি সেলার্স বেশি। তার মানে আমি 200 থেকে যদি 60 বাদ দিয়ে দিই তাহলে থাকে 140। 140 কে 2 দ্বারা ভাগ করে থাকে 70। তার মানে এইটুকের মধ্যে বায়ার্স আছে 70 আর সেলার্স আছে কত? 130। 130 আছে সেলার। এখন আপনারা বলেন যে মার্কেট ভাই থেকে যখন ভাইরা উপরে কোশ্চেন ছিল ভাই, হ্যাঁ বলবো? বললাম ওখানে 60টা আপনি বায়ার ধরলেন, পরেরটা আবার আপনি 60টা সেলার কেন ধরলেন? ভাই মাইনাস দেওয়া আছে না? আরিফুল ভাই, মাইনাস আরিফুল থাকলে হক সেলার। ভাই, জি ভাই, মাইনাস থাকলে সেলার না ভাই? বুঝছি। হ্যাঁ এখানে মাইনাস, এটা তো ভাই আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য ধরেছি। কিন্তু টিক ভলিউমের ক্ষেত্রে আপনি যখন রিয়েল মার্কেটে যাবেন তখন তো আমার বোঝাবুঝির জন্য না, তখন মার্কেটে যা সেলার সেটাই দেখাবে, যা বায়ার সেটাই দেখাবে। আর যদি সেলার ও ভাই, বুঝছি ভাই, তাহলে ধন্যবাদ। মাইনাস, আর যদি বায়ার বেশি থাকে তাহলে মাইনাস প্লাস কিছুই না। ঠিক আছে, ডিরেক্ট সংখ্যা থাকবে। ওকে, জি ভাই। জি জি ভাই। মানে যেহেতু এই জায়গাতে -60, তার মানে এখানে কি আছে আমাদের? সেলার বেশি আছে। এখন আমাকে বলেন যে এই সেলার্সটার জন্য আমি কিন্তু আজকে শুধুমাত্র আপনাদেরকে একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করা দেখাচ্ছি। একটা ক্যান্ডেলে আপনারা কিভাবে ডেল্টা রিভার অ্যানালাইসিস করবেন সেটা দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু মাল্টি ক্যান্ডেলে দেখাচ্ছি না। সুতরাং এই জায়গাতে আপনি এর আগে পাইলেন কি? এর আগে আপনি পাইলেন হচ্ছে টোটাল বায়ার্স এর প্রেসার কতটুকু পাইলেন? আপনি বায়ার্স এর প্রেসার, আপনি এখানে বায়ার্স এর প্রেসার পাইলেন টোটাল 150, 60, 45, 105। আর আপনি এখানে পাইলেন 130 সেলার্স এর প্রেসার। 30। আচ্ছা এখন বলেন তো দুইটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই দুই টিক ভলিউমের সঙ্গে কম্পেয়ার করলে আমাদের এখন মার্কেট কোন দিকে যাবে? এই ক্যান্ডেলটা এখন কোন দিকে যাবে? অবশ্যই এখন ক্যান্ডেলটা নিচের দিকে উপরের দিকে উঠবে। এখান থেকে পাওয়ার নিয়ে মার্কেট এখন নিচে নামা শুরু করবে, তাই না? জি জি ভাই। এখন এই দেখেন নিচে কিন্তু আমার একটু শ্যাডো আছে, একটু শ্যাডো বের হয়ে আছে, তাই না? এই জায়গাতে যদি আমার বায়ার্স বেশি হয়, এখন মনে করেন এই জায়গাতে আমার বায়ার্স বেশি আছে, যদি বায়ার্স বেশি থাকে তাহলে মার্কেট এখান থেকে ড্রপ খেয়ে মার্কেট উপরে উঠে যাবে। এন্ড উপরে ওঠার সঙ্গে সঙ্গে মার্কেট যখন সেলার্স না পেয়ে বায়ার্স রে পাবে তখন সে আরো উপরে উঠে যাবে। উপরে উঠে যাওয়ার পরে সে সেলার্স রে পাবে, পাওয়ার পর হালকা একটু নিচে নামবে, কিন্তু বায়ার্স এর প্রেসার জন্য সে আবার উপরে উঠে যাবে। কিন্তু উপরে ওঠার পরে দেখেন 399 এর মধ্যে 200ই সেলার্স। ঠিক আছে, তাহলে 399 এর মধ্যে 200ই সেলার্স।
তাহলে এখান থেকে এমন প্রেসার পাবে মার্কেট এবার নিচে চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেলের অ্যানালাইসিসের একদম প্রাইমারি লেভেল। এটা একটা ক্যান্ডেল অ্যানালাইসিসের একদম প্রাইমারি লেভেল। এর বাদেও ভাইয়া ডাবল ক্যান্ডেলস্টিক আছে, মাল্টিপল ক্যান্ডেলস্টিক আছে, ভলিউম আছে, থেকে শুরু করে অনেক কয়টা টপিক আছে। তো আমি আপনাদের একটা ক্যান্ডেলের জাস্ট আপনারা যারা ডেল্টা রিভার মনে করেন যে সেট আপ করতে পারেন, বাট আপনাদের কোর্স করতে পারছেন না বা কোথাও শিখতে পারছেন না, আমি তাদেরকে জাস্ট আজকে একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করা একটা সিস্টেম দেখাই দিলাম। আপনারা একটু মার্কেটে দেখবেন যে আপনাদের স্ট্র্যাটেজির সঙ্গে এই জিনিসগুলা ম্যাচ খায় কিনা। ঠিক আছে, এখন আপনারা কিভাবে এই স্ট্র্যাটেজি গুলো ফিল্টারিং করতে পারবেন? দেখেন মার্কেটের মধ্যে তো অনেক স্ট্র্যাটেজি আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি যে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম ক্যালকুলেশন করে কি ট্রেড নেওয়া সম্ভব? শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম ক্যালকুলেশন, এখানে যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে এইগুলা ক্যালকুলেশন করেও শুধুমাত্র ট্রেড অ্যানালাইসিস করা বা ট্রেড প্রফিট করা সম্ভব, অবশ্যই সম্ভব। তার কারণ হচ্ছে যে ডেল্টা রিভারে দুই ভাবে ট্রেড করা যায়, একটা হচ্ছে ফিল্টারিং করে, আরেকটা স্ট্র্যাটেজি ফিল্টারিং করে, আরেকটা হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে। যদি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে ট্রেড করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং প্যাটার্ন বাদেও সিঙ্গেল মাল্টিপল দুইটা ক্যান্ডেলের আর ডাবল ট্রিপল ক্যান্ডেলের ম্যাথমেটিক্যাল যে টার্ম গুলো আছে সবগুলো অ্যানালাইসিস করে করা লাগে। তার কারণ হচ্ছে যে এই জায়গাতে একটা মাত্র ক্যান্ডেল আছে, এর পাশে যদি কোনো একটা ক্যান্ডেলের আবার শ্যাডো থাকে তাহলে সেই শ্যাডো লেভেলের উপর ডিপেন্ড করে আমাদের এখানকার লেভেলটা তৈরি হবে। অর্থাৎ শ্যাডো লেভেলে যে আমাদের টিক ভলিউম থাকবে সেই শ্যাডো লেভেলের টিক ভলিউমের সঙ্গে আমাদের ক্যান্ডেলের বডি লেভেলের টিক ভলিউম ম্যাচ করে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করা লাগবে এবং তারপরেই আমরা বুঝতে পারবো যে এর পরের ক্যান্ডেলটা কোন দিকে যেতে পারে। সুতরাং আমরা বলতে পারি ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমেও আমাদের এখানে ট্রেড প্রফিট করা সম্ভব এবং এর পরের ক্যান্ডেল কি হতে পারে ভাইয়া অসম্ভব। হ্যাঁ জি বলেন। বলছি যে হচ্ছে আপনার কি এটা রিলেটেড কোনো কোর্স আছে ডেল্টা রিভারের? হ্যাঁ, এটা রিলেটেড কোর্স, একটা কোর্স রিসেন্ট মোটামুটি কিছুদিন আগে শেষ হয়েছে। তো আপাতত থ্যাংক ইউ, আর অবশ্যই আমাকে জানাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেহেতু আমার কোর্স স্টার্ট করার ইচ্ছা নেই তাই আমি ফ্রিতেই আপনাদেরকে এত কিছু দিচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আশা করা যায় আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি স্টার্ট করি তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাই একটা ব্যাপারে জানতে চাচ্ছিলাম ভাই। হ্যাঁ বলবো ভাই, কোশ্চেন একটা ছিল। জি 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 আরিফুল ভাই। আমার অনেকগুলি কোশ্চেন ছিল, এগুলি পরে বলবো নাকি ক্লাস শেষে বলবো নাকি? হ্যাঁ, ক্লাস শেষে আমি যখন বলবো যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা তখন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই। ভাইয়া এখানে প্রশ্ন শুধু যে তবে আরিফুল ভাই জি 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 বলেন। একটু আছে, যেমন আপনি 190 মাইনাস 40 200 প্লাস, এই যে প্লাস প্লাস যেটা আছে এটা কি বায়ার? যেগুলাতে ভাইয়া প্লাস মাইনাস কিছু নাই মানে সেটা প্লাস, তাই তো? এখন যেটাতে যেমন এই যে আমি বলি যেমন নিচের এটাতে দেখেন প্লাস মাইনাস কিছু নাই, তার মানে এইটা দ্বারা বায়ার্স এর প্রেসারকে বোঝাচ্ছে যে এই জায়গাতে ক্যান্ডেলের বায়ার্স এর প্রেসার বেশি, 60 পরিমাণ বেশি। তারপরে 60 পরিমাণ বেশি। জি 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 60 বেশি আছে, 150 এর মধ্যে 60 বায়ার্সই খাই দিয়েছে। তারপরে হ্যাঁ, তারপরে 200 মাইনাস 60, তার মানে এখানে 200 এর মধ্যে এই ক্যান্ডেলের এই জায়গাটুকুর মধ্যে টোটাল ভলিউম 200, তার মধ্যে মানে সেলার আর বায়ার তো ভাগাভাগি করে নিছেই, কিন্তু তার মধ্যে আবার সেলার 60 বেশি পাই গেছে, তার মানে এই জায়গাটুকুতে সেলার বেশি। জি এটা ভাই অনেকের কনফিউজড, আমি জানি হয়তো বলতেছে না, কিন্তু আমি বলে দিলাম সবার উদ্দেশ্যে। না 250 অবশ্যই বলতে হবে। আপনার টাইম নষ্ট কেন করতেছেন ফাও বসে? আপনি যা শিখবেন, যত 1 মিনিট টাইম দিল সেটা আপনি ওই 1 মিনিটের আপনি মানে উসুল করে নেবেন। আপনি আপনার প্রত্যেকটা মানুষের জীবনে টাইমের বহুত মূল্য, এই জীবন চলে গেলে ওই টাইম আর ব্যাক কোনোদিনও পাবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম প্রত্যেকটা আমিনুল ভাই। জি ভাই জি ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এই যে আপনারা যে এই যে সেলার বায়ার গুলো বসাইলেন আর কি, তাই না? এটা জি কোন জি টাইম ফ্রেমে বা কি, মানে এটা কি স্পেসিফিক কোনো টাইম ফ্রেম আছে? না 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 টাইম ভাইয়া, ফ্রেমও তো এটা আছে। কোনো স্পেসিফিক টাইম ফ্রেম না। আপনি যেই টাইম ফ্রেমে যাবেন, আপনার সেই টাইম ফ্রেম অনুসারে ওই টাইমে, ওই টাইম ফ্রেমের জন্য ওই ক্যান্ডেলের ভিতরে বায়ার্স এবং সেলার্স এর প্রেসার কেমন সেটা আপনি বুঝতে পারবেন। এবং এই জন্যই ডেল্টা রিভার শুধুমাত্র বাইনারি ট্রেডারদের জন্য না, এইটার জন্যই ফরেক্সে যারা ট্রেড করেন তারাও এই ডেল্টা রিভার অ্যাপ্লাই করে ট্রেড করতে পারে, কারণ ফরেক্সের লং টাইম ফ্রেমে ট্রেড করা লাগে, সেখানেও আপনি আপনি এটা যে ভাই অ্যাপ্লাই ওই করতে দিন পারবেন। একটা স্ট্যাটাস দিচ্ছেন, ওইটার সাথে যদি এটা মিলাই ভাই, বহুত ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে। অনেক ভালো কিন্তু এই মানে পেয়ার গুলো এটার তুলনা আপনি আপাতত ট্রেডিং এর ক্ষেত্রে কোনো কিছুতে করতে পারবেন না। মানে আমি এক কথায় বলে দিচ্ছি যে এই জিনিসটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। আচ্ছা, ক্যান্ডেলের শ্যাডো উপরে বার ডাউনে দেখি আর পরবর্তী ক্যান্ডেল কি হবে কি বুঝার কোনো উপায় আছে? এখন শ্যাডো দিয়েও আপনি বুঝতে পারেন, কিন্তু সেটা ডিপেন্ড করতেছে যে আপনার শ্যাডোতে কি পরিমাণে সেলিং প্রেসার বা বাইং প্রেসার কাজ করতেছে। আপনি সেটা না বুঝলে আপনি এটা দ্বারা ধরতে পারবেন না। কারণ আমি ভাইয়া দেখি প্রথম ভাই, সেটা তো বুঝি না, এই জন্য প্রশ্ন করছি। ও সেটা তো ভাইয়া আপনি ভাইয়া, অন্যান্য আমার একটা কোনো প্রশ্ন জায়গায় ছিল। পাবেন না, আপনাকে ডেল্টা ডিভাইডেই আপনাকে পাওয়া লাগবে। আপনি অন্যান্য কোথাও পাবেন না যে কতটুকু বায়ার্স প্রেসার আছে, কতটুকু সেলার্স প্রেসার আছে, এটুকু তো আপনি অন্য কোথাও পাবেন না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ডেল্টা রিভার দিয়ে শুধু কি রিয়েল মার্কেটে হবে না ওটিসি তে করা যাবে? না না, ডেল্টা ডিভাইড দিয়ে আপনি রিয়েল মার্কেটে করতে পারবেন, বাইনারি ট্রেডিং করতে পারবেন, ফরেক্স ট্রেডিং করতে পারবেন, ইভেন ক্রিপ্টোর স্টেবল যে কয়েন গুলো আছে সেগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আর ভাই এখানে কি সবাই কি আসসালামু আলাইকুম ভাই। মোবাইল ইউজার নাকি ল্যাপটপ ইউজার, বা এই ডেল্টা রিভার ভাই ল্যাপটপ তারা কিন্তু সাপোর্ট করবো না। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই আমি বলছিলাম আপনার ওই যে সামনের সাইড যেমন 300 250 200 এখানে তো দেখলাম সবগুলা বায়াস, মানে প্রথমে কি সেলার আসতে পারে নেগেটিভ? না না, প্রথমে আচ্ছা কেটে গেলে আপনারা আবার সেম লিংকে জয়েন দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, না এই মানে জিনিসটা পেয়ার গুলো ফার্স্ট সময় পজিটিভ থাকবে আর সেকেন্ড নেগেটিভ থাকবে, তাই না? সেলার প্রথমে থাকবে বায়াস, পরে থাকবে সেলার। না না, বিষয়টা এমনটা না যে প্রথমে বায়ার্স থাকবে প্রথমে সেলার্স থাকবে। এখন ওই জায়গাতে ওই কারেন্সিতে এখন মার্কেটে কতটুকু বায়ার্স ঢুকছে কতটুকু সেলার ঢুকছে সেটার উপর ডিপেন্ড করে এখানে টিক ভলিউম দেখানো হবে। এখানে বায়ার সেলার্স এমন হবে না ভাই, এখানে মার্কেটে যা আসবে সেটাই আপনাকে সামনে তুলে ধরা হবে, আপনি সেটা দেখে মানে অ্যানালাইসিস করবেন। ফার্স্ট এটা দেখে হিসাব যেমন করবেন। সেলার প্রথমে সবগুলা বায়াস, প্রথমে কি সেলার আসতে পারে? হুম, মানে প্রথমে তো প্লাস থাকবে, মানে 190 200 210 এগুলোর আগে পিছনে হ্যাঁ, কোনো প্লাস মাইনাস ওইটা তো প্লাস না ভাই, ওইটা হচ্ছে টোটাল ভলিউমকে নির্দেশ করে, ওইটা দ্বারা কোনো প্লাস। এটা হচ্ছে আমাদের একটা সেলার স্ক্যান্ডাল, ঠিক আছে? এটা যদি আমাদের একটা সেলার স্ক্যান্ডাল, আমরা একটু ছোট করে এবার অঙ্কন করব। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আমি প্রথম থেকে দেখিনি তো, এখন একটু ভালো হবে। না, এটা ভাইয়া একটু কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, মানে যে ওই যে প্রথম টোটাল ভলিউম তার মধ্যে বায়ার সেলারটা একটু ক্লিয়ার করলে ইজি করে দিলে সুবিধা হয়। আচ্ছা, তো দেখেন এই জায়গাতে আমার ভলিউম দেওয়া আছে, মনে করেন 200 মাইনাস টোটাল ভলিউম দেওয়া আছে মনে করেন। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যে শেষ হয়ে গেছিল, ক্লোজিং, এই ক্যান্ডেলটা যে ক্লোজ হয়ে গেছিল, শেষ হয়ে গেছিল, হতে পারে 1 মিনিটের ক্যান্ডেল, হতে পারে 5 মিনিটের ক্যান্ডেল, এই জায়গাতে শেষ হয়ে গেছে ক্যান্ডেলটা। কিন্তু এই ক্যান্ডেলটা শেষ হয়ে যাওয়ার টাইমে এই মুহূর্তের মধ্যে টোটাল এই জায়গার উপরে মার্কেটে কি পরিমাণে
প্রেসার আসছিল সেটাই হচ্ছে এই জায়গাটার তৎকালীন ভলিউম। ওই ক্যান্ডেলের ওভারঅল ভলিউমটা, ওভারঅল প্রেসারটাই হচ্ছে 200। ক্লিয়ার? এখন ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এইবার এই যে প্রেসারটা আসছিল, প্রেসারটা কারা দেবে? বিএনপি আওয়ামী লীগ দেবে নাকি? না না, এখানে কারা দেবে? এখানে বায়ার্স এবং সেলার্স প্রেসার কারা দেবে? বায়ার্স এবং সেলার্স প্রেসার। তো এর মধ্যে বায়ার্স আর সেলার্স প্রেসার মারামারি করে টোটাল এর মধ্যে প্রেসার তৈরি করছিল 200। তার মধ্যে এখানে আবার -90 চলে আসছে। এই কথাটার অর্থ হচ্ছে যে এর মধ্যে যেমন বায়ার্সও আছে সেলার্সও আছে, তবে সেলার্স 200-র মধ্যে 90 বেশি। জি 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 ভাইয়া। সেলার্স যদি এখানে কিন্তু সেলার্স 90টা না, আপনারা কিন্তু কেউ ভুল বুঝেন না, এখানে সেলার্স কিন্তু 90টা না, এখানে সেলার্স 90 বেশি। তার মানে 200-র ভিতর থেকে ভাগযোগ করে বায়ার্সেরটা বায়ার্সে দিয়ে দেন, সেলার্সেরটা সেলার্সে দিয়ে দেন, দিয়ে দেওয়ার পরে যা থাকবে তার সাথে সেলার্স আরো 90 পাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বায়ার্সকে বায়ারটাকে বাইরে দিয়ে দেবো, সেলার দিয়ে দেবো, তারপর 90টা পাবে হলো। হ্যাঁ ভাই একটু ভাগটা করে দেখান, ভাগটা করে একটু দেখান, ভাগটা করে দেখান ভাই, ভাগটা একটু করে দেখান দুইটা। আচ্ছা 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 আমি দেখাচ্ছি। মনে করেন আচ্ছা আমি এখান থেকে তো মোটামুটি আমার কারোর সঙ্গে কথা ওইভাবে হয়নি, আমার এখানে খোকা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমি খোকা ভাইয়ের নামটা নিলাম, কেউ মন খারাপ করেন না, ঠিক আছে? আমি খোকা ভাইয়ের নামটা নিচ্ছি। মনে করেন যে আমার আর খোকা ভাইয়ের টোটাল টাকা আছে হচ্ছে 50 টাকা। আমার আর খোকা ভাইয়ের দুইজন মিলে টাকা আমি 50 টাকা রেখে দিলাম। এখন এর মধ্যে এই 50 টাকার মধ্যে আমি আবার 10 টাকা বেশি দিছিলাম খোকা ভাই, বলেছিলাম যে ভাই আপনার আর আমার মোট টাকা 50 টাকা, কিন্তু এর মধ্যে আমার 10 টাকা বেশি আছে। এখন 2 দিন পরে আমি বললাম যে ভাই আমার টাকা আমারে শোধ দিয়ে দেন, আপনার টাকা আপনি নিয়ে নেন, আমি একসাথে আর টাকা রাখবো না, ঠিক আছে? এখন তাহলে কি হবে? এখন হবে হচ্ছে যে এই যে 50 টাকা ছিল তার মধ্যে আমার বেশি ছিল কয় টাকা? 10 টাকা বেশি ছিল, আমি 10 টাকা বেশি দিলাম। এই জন্য খোকা ভাই ফার্স্টে বললো যে ভাই আপনি 10 টাকা বেশি দিয়েছিলেন, আপনার 10 টাকা আগে আপনি হাতে রেখে দেন। তাইলে 50 টাকার থেকে 10 টাকা বাদ দিলে থাকে কয় টাকা? 40 টাকা থাকে। 40 টাকা থাকে। এখন এই 40 টাকাকে আমার টাকার প্রয়োজন কত টাকা? 2 দ্বারা ভাগ দেওয়া হবে। আমরা সবাই তো মিউট করি। আমাকে বিয়ে করে আমার সঙ্গে 1 বছর পর এই 40 টাকাকে এখন 2 দ্বারা ভাগ দিলে টোটাল টাকা পাবো কত? 20 টাকা। 20 টাকা 20 টাকা করে। তাহলে এখন খোকা ভাই 20 টাকা রাখো। যখন সবাই মিলে ক্লাস করা হয় তখন মানে একজন একটু যদি না বুঝেও যদি পাশে কেউ কথা বলে তাহলে কিন্তু পুরো ক্লাসের সবারই কিন্তু সমস্যা হয়। সেজন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের আশেপাশে যদি কেউ কথা বলে তাহলে আমরা নিজের থেকে একটু কষ্ট করে মিউট করে দিব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে সবার মনোযোগটা নষ্ট হবে না। আচ্ছা, তো এই যে খোকা ভাই 20 টাকা পাইলো, আমি 20 টাকা পাইলাম। এখন আমার যে আগে 10 টাকা ছিল সেই 10 টাকা তো খোকা ভাই আমারে দিয়ে দিছে, আর ভাগের ভাগ আমি আর 20 টাকা পাইছি, তাহলে ইজ ইকুয়াল টু এখন আমার কাছে থাকবে 30 টাকা আর খোকা ভাইয়ের কাছে থাকবে 20 টাকা। ঠিক তেমনি এই জায়গাতে টোটাল ভলিউম আছে কত? 200 ভলিউম আছে। এর মধ্যে থেকে সেলার আছে কত বেশি? 90 বেশি। তার মানে 90 টাকাকে বিয়োগ দিয়ে নিতে হবে। বিয়োগ দেওয়ার পরে আমরা এখানে পাবো কত? 110। এই 110 কে আমরা 2 দ্বারা ভাগ দেব, দেওয়ার পরে আমরা পাবো কত? 55। তাহলে এর মধ্যে এখন এই জায়গাটুকুর মধ্যে তাহলে এখন 55 বায়ার আছে, 55 সেলার আছে, কিন্তু সেলার যেমন 90 বেশি,
তাই এই 55 সাথে 90 এখন যোগ হবে। 90 যদি যোগ হয় তাহলে টোটাল হবে 145। তার মানে এই জায়গাতে এখন আমার বায়ার আছে কত? এই জায়গাতে এখন বায়ার আছে আমার 55 আর সেলার আছে এখন 145। আপনারা এই হিসাব বা এত সুন্দর প্রত্যেকটা জায়গাতে বায়ার এবং সেলার্সের কতটুকু প্রায়োরিটি, কতটুকু বায়ার আছে, কতটুকু সেলার আছে, এমন কিছু আপনারা পেয়েছেন এ পর্যন্ত যে এই ডেল্টা রিভার বাদে আপনাকে দেখাতে পারবেন? আপনারা কখনো ভাবেন নাই, আপনারা কখনো ট্রেড করার টাইমে ভাবেন নাই যে এই জায়গাতে যদি আমি জানতে পারতাম যে এই জায়গাতে বায়ার্স বেশি না কম সেলার্স এর থেকে, তাহলে মনে হয় আমি এই জায়গাতে একটা বাই ট্রেড নিতে পারতাম। যারা ট্রেড করে তাদের মনের মধ্যে এই টাইপের চিন্তা ভাবনা একবার হলেও হয়েছে, স্ট্র্যাটেজি ম্যাচ হয়ে গেছে, এই জায়গাতে আমার স্ট্র্যাটেজি সব ম্যাচ, কিন্তু সেলার বেশি না বায়ার বেশি, সেলার বেশি না বায়ার বেশি, এই জিনিসটা যদি জানতে পারতাম তাহলে আমি ট্রেডটা শিওর একটা শর্ট নিতাম। কিন্তু ভাই তাহলে কি পরের ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল হবে নাকি? পরের ক্যান্ডেলটা বিয়ারিশ হবে কি না সেটার জন্য তো ভাই একটা টিক ভলিউম দেখলে হবে না, এর মধ্যে আরো টিক ভলিউম আছে, সেই টিক ভলিউম গুলোর সঙ্গে আমাদের অ্যানালাইসিস করা লাগবে, তারপরে আমাদের পাশের ক্যান্ডেল আছে তার ভলিউমের সঙ্গে একটু ম্যাচ করা লাগবে, মানে একটু আর কি ম্যাথমেটিক্যাল ভাবে একটু ফাস্ট হওয়া লাগবে যদি আপনি শুধু ডেল্টা রিভার দিয়ে ট্রেড করতে চান। আর যদি আপনি ভাবেন আরে ভাই আমার তো স্ট্র্যাটেজি বানানোই আছে, আমার 3-4টা স্ট্র্যাটেজি আছে শিওর কনফার্মেশন শর্ট, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি দেখলেন যে এই ক্যান্ডেলের টোটাল টিক ভলিউম মিলায়ে আপনাকে কি বলছে? বায়ার স্টক। টোটাল টিক ভলিউম মিলায়ে কি বলছে? বায়ার স্টক। এবং আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করেন সেই স্ট্র্যাটেজি অনুসারে এখানে মিলে গেছে, তাহলে আপনার স্ট্র্যাটেজিতে তো বায়ার মিলেই গেছে, পাশাপাশি আবার এখানে বোঝাচ্ছে যে বায়ার স্টক, তাহলে আপনি এখন নির্দ্বিধায় নিশ্চিন্তে একটা শিওর শর্ট ট্রেড নিতে পারছেন। সেক্ষেত্রে আপনার অ্যানালাইসিস কম করা লাগবে, হিসাব কম করা লাগবে, কিন্তু আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে ভাই আমি শুধু ডেল্টা রিভাতে ট্রেড করবো, তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্যালকুলেটর নিয়ে বসবেন, অ্যানালাইসিস করবেন, একদম ম্যাথমেটিক্যাল হিসাব করে ট্রেড। ভাই এখানে বলেন বায়ার স্ট্রং, হ্যাঁ সেক্ষেত্রে বরং 5টা ডেটা থাকলো, 5টার মধ্যে যদি 3টা বায়ার থাকে তাহলে বায়ার স্ট্রং হবে না, মানে যেটা রেশিওটা বেশি থাকবে সেটা স্ট্রং হবে বেশি। অবশ্যই ঠিক ভলিউম অনুসারে যেখানে বায়ার বেশি থাকবে সেখানে আমরা হয়তো ক্যান্ডেলে দেখবো যে এটা হয়তো বায়ার স্ট্রং। না না, বিষয়টা তো সেরকম না, যে লেভেলে থাকবে সেদিকে বাধা পাবে। হিমেল ভাই কিছু বলছিলেন? না, উনি যে বলছেন না যে যদি 5টার ভিতরে যদি 3টে যদি বায়ার থাকে তাহলে আপনার গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে। তবে যদি এখানে আপনার যে লেভেলটা আপনার দেখা যাচ্ছে যে সেলার বেশি স্ট্রং, সেখান থেকে তো আপনার আবার ডাউনে আসার সম্ভাবনা বেশি। আচ্ছা আরিফুল ভাইয়ের আমি কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই, হিমেল ভাই যেটা বোঝাতে চাচ্ছেন আমি সেটা একটু লিখে বুঝাই দিই, তাহলে হয়তো আরিফুল ভাই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে রাইট ভাই, 200 এর মধ্যে আছে হচ্ছে 30 সেলার, এখানে 100 এর মধ্যে আছে হচ্ছে 50 বায়ার। এইবার আরিফুল ভাই আমাকে বলেন তো এই দুই জায়গার মধ্যে, আচ্ছা আমি উপরে আরো একটা দিই, 130 এর মধ্যে 40 দিয়ে দিলাম। এবার আরিফুল ভাই আমাকে বলেন তো এই দুইটার সাপেক্ষে, এই তিনটার সাপেক্ষে ক্যান্ডেলের সেলার বা বায়ার হওয়ার পসিবিলিটি আছে না এখানে একটা ডোজি ক্যান্ডেল হইতে পারে? ভাই এটা তো সেলার মনে হচ্ছে হওয়ার, মানে কিন্তু এখানে খেলাটা এখনো বাকি আছে, যেটা হিমেল ভাই আপনাকে বোঝানোর ট্রাই করছিল, যেটা আমি আপনাকে বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে একটা জিনিস দেখেন, হিসাব করেন 130 এর মধ্যে 40 কি আছে? সেলার আছে। তার মানে আপনি যদি হিসাব করেন তাহলে 340 সঙ্গে 120, তার মানে আমি ধরতে পারি যে 3 ভাগের 1 ভাগ সেলার বেশি। আচ্ছা নিচের ক্ষেত্রে 200 এর মধ্যে 30, তার মানে আমি ধরতে পারি যে 3 4 12 120, তাহলে হচ্ছে 3 5 15, 3 6 18, 3 7 21, তাহলে 7 ভাগের 1 ভাগ সেলার বেশি আছে।
তাই না? জি ভাই, জি ভাই। নিচে কি 7 ভাগের 1 ভাগ না 2 ভাগের 1 ভাগ বায়ার বেশি? 2 ভাগের 1 ভাগ। তাহলে 2 ভাগের 1 ভাগ বেশি না 7 ভাগের 1 ভাগ বেশি? 2 ভাগের 1 ভাগ বেশি। 2 ভাগের 1 ভাগ বেশি। তাহলে এখন দেখেন উপরে সেলার্স এর পাওয়ারও কিন্তু কম নাই, আবার নিচে বায়ার্স এর আনুপাতিক হারেও কিন্তু বায়ার্সও কম না, যার ফলে এখানে একটা ডোজি ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাই কি ক্লিয়ার? জি ভাই। ওকে, আমি এই টপিকটা এখন বাদ দিতে চাচ্ছি। আমি এখন ডেল্টা লিভারের আরেকটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে হালকা একটু ডিসকাশন করব। আপনারা কি রাজি আছেন? অবশ্যই ভাইয়া, জি ভাই। আমি মুছে দিলাম। মেতে কাছে হইলে ভাই পারা যাবে না, আমরা তো অঙ্কে কাছে। আরে ভাই, এখানে কি আপনার হাজার হাজার সূত্র নিয়ে বসা লাগবে নাকি? শুধুমাত্র যেটা বেশি থাকবে সেটারে বিয়োগ দেবেন, তারপর 2 দ্বারা ভাগ দিয়ে ওটারে যোগ দিয়ে দিলেই হয়ে গেল। যোগ বিয়োগ মানে একটা ভাই বলেন তো, শুধু টিপা লাগবে, এটাই শুধু কাজ। প্র্যাকটিস করলে হয়ে যাবো গা। আচ্ছা, এবার আমি আপনাদের সঙ্গে এমন একটা ডেল্টা লিভারের ফিচার সম্পর্কে কথা বলবো যেটার ব্যবহার যদি আপনার সাইকোলজির সঙ্গে ম্যাচ করে করতে পারেন, বিলিভ করেন আপনার প্রফিট ঠেকানো খুব টাফ হয়ে যাবে মার্কেটের জন্য। কিন্তু জিনিসটা অনেক সিম্পল, খুবই সিম্পল, কিন্তু এটা সাইকোলজি আপনাকে ম্যাচ করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা। ওকে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন আমি সাইডে কিছু একটা আঁকিবুকি করেছি, তাই না? জি ভাই। এইটাকে ডেল্টা লিভারের ভাষায় বলা হয় হরিজন্টাল ভলিউম। কি বলা হয়? হরিজন্টাল ভলিউম। যারা ট্রেড করে থাকেন তারা মোটামুটি এটা যদি একটা ক্যান্ডেল হয় তার উপর ডিপেন্ড করে নিচে ভলিউম পান, এটা যদি একটা ক্যান্ডেল হয় তার উপরে ডিপেন্ড করে নিচে ভলিউম পান কি না? জি ভাইয়া। এটাকে বলা হয় ভার্টিক্যাল ভলিউম। কি ভলিউম বলা হয়? ভার্টিক্যাল। এখন সব সময় মনে রাখবেন ভার্টিক্যাল ভলিউমটা শুধুমাত্র স্পেসিফিক ক্যান্ডেলের জন্য। যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের ভলিউম, সেটাই হচ্ছে ভার্টিক্যাল ভলিউম। ক্লিয়ার? এইটা আপনাকে আর কিছু বলবে না। ক্যান্ডেল যা তার ভলিউম, ভার্টিক্যাল ভলিউম, এইটুকুই কাজ, আর কিচ্ছু বলবে না আপনাকে। বিলিভ করেন আর কোনো ইনফরমেশনই আপনাকে দিবে না। কিন্তু এই যে পাশে যে জিনিসগুলা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলা কিন্তু ওই ক্যান্ডেলের পাওয়ার বা ক্যান্ডেলের ভলিউম নিয়ে কথা বলে না, শুধুমাত্র একটা ক্যান্ডেল নিয়ে কথা বলে না। এই জিনিসগুলা কথা বলে অনেকগুলা ক্যান্ডেলের টাইম ফ্রেম, মাল্টি টাইম ফ্রেমের সমন্বয়ে তৈরি হওয়া বায়ার্স এবং সেলার্স এর অবস্থান নিয়ে। জিনিসটা আপনাদের কাছে একটু টাফ, গোলেমালে মনে হচ্ছে, খুব ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমি এখানে কোনো লেভেল কালার দিয়ে না, আমি এইভাবে একটা লেভেল অঙ্কন করলাম আর এই জায়গাতে একটা লেভেল অঙ্কন করলাম। এই জায়গাতে একটা লেভেল অঙ্কন করলাম আর এই জায়গাতে একটা লেভেল অঙ্কন করলাম, ঠিক আছে? এখন আপনারা অবশ্যই জানেন মার্কেটে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নামেও কিছু একটা আছে, জানেন কি না? জানেন অবশ্যই। এখন এই জায়গাতে মার্কেট লাফাতে লাফাতে আসলো, আপনারা জানেন যে মার্কেটের সাপোর্ট লেভেলে আসলে মার্কেটে বায়ার বাইং প্রেসার হয়, মার্কেট আপে যাইতে চায়, তাই না? আচ্ছা, এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর উপরে ডিপেন্ড করে আপনারা অনেকে ট্রেড করেন
আর মারা খান। আমি বাংলা ভাষায় কথা বললাম, কেউ মাইন্ডে নিয়েন না। জি কারণ ভাই। এখানে সবাই, অধিকাংশ সবাই ছেলে, যারা বোন আছেন তাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই টাইপেরই মানুষ, ফ্রি মাইন্ডের মানুষ। তো দেখেন, এই জায়গাতে আসবেন, সেলার এখানে আছে, আপনি এখানে কি করবেন, বাই একটা ট্রেড নেবেন, আর দেখবেন মার্কেট নিচে চলে গেল আপনার লস দিয়ে। জি এরকম হয়। এখান থেকে মার্কেট লাফাতে লাফাতে এখানে গেল, আপনি এখানে দেখবেন যারা এই মার্কেট রেজিস্ট্যান্সে আইছে, বসা ট্রেড নিছে, বায়ার সেলারের জন্য ট্রেড নেই, আপনি এখানে একটা সেলারের জন্য ট্রেড নেবেন, মার্কেট উপরে চলে যাবে। কিন্তু আবার দেখবেন যে যেই জায়গাতে আপনি এই লস মস খাই, আপনি রাগ করি এই লেভেলের ট্রেড নিলেন না, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এখানে আবার যখন মার্কেট আসলো তখন আবার এখান থেকে মার্কেট উপরে উঠে গেল, তখন মেজাজটা কেমন হয় বলেন? জি ভাই। এখন এই সমস্যাটা কেন হয় জানেন? এই সমস্যাটা হয়, আমরা জানি এটা রেসিস্ট্যান্স, আমরা জানি এটা সাপোর্ট। আচ্ছা, আমরা যদি জানি এইটা সাপোর্ট, এইটা রেসিস্ট্যান্স, তাহলে যারা মার্কেট মেকার, তারা মার্কেট তৈরি করে, তারা জানে না এটা রেসিস্ট্যান্স আর এটা সাপোর্ট? জানে না তারা? অবশ্যই তারা জানে। তাহলে তাদের মূল টার্গেট কি থাকবে? আমাদেরকে বাইশ দেওয়াই তো তাদের মূল টার্গেট। জি ভাই, মার্কেট মেকাররা তাই করে। এই জিনিসটাকে যে আমরা রেসিস্ট্যান্স সাপোর্ট হিসেবে মানছি, সবাই এটাকে সাপোর্ট হিসেবেই মানছে, কিন্তু এই জায়গাতে যে তারা মার্কেটে যে ডলারটা ছিল, সেই ডলারটাকে যে তারা ফেল দিয়ে লেভেলটাকে যে সাপোর্ট লেভেলের দিকে সেলার লেভেল বানায়, রেসিস্ট্যান্স উল্টো রেসিস্ট্যান্স বানায় রাখেছে, এটা তো আমরা জানি না। জানি না 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 জানি না। কিন্তু এই ডেল্টা রিভারের এই ফিচারের মাধ্যমে দেখা যায় যে এই পজিশনটা একটা সেলার্স লেভেল। এই যে পাশে যে লাল হয়ে আছে না, এইটা দ্বারা বোঝা যায় যে আপনি যে এখানে লেভেলটা অঙ্কন করে রাখছেন, সেই লেভেল বরাবর এটাকে মার্কেট মেকাররা সেলার বানায় রেখে দিয়েছে, আর এই জায়গাতে সেলারের প্রেসার বেশি। তার মানে মার্কেট লাফাতে লাফাতে যখন সাপোর্ট লেভেলে আসবে, তখন তো সেখানে এসে আরো সেলারের পাবে, সে আরো নিচে নেমে যাবে। এটাই তো নিয়ম। এবার এখান থেকে যখন মার্কেট উপরে যাবে, আপনি তো এখানে রেসিস্ট্যান্স ভেবে ডাউন একটা ট্রেড নিলেন, মার্কেট উপরে উঠে গেল। তার কারণ কি? কারণ এই লেভেলটা হইছে বায়ার লেভেল বরাবর। এই যে আমাদের ডেল্টা রিভার সুন্দর মতো বলে দিচ্ছে যে ভাই এই জায়গাতে ডাউনের ট্রেড নিও না, কারণ এই জায়গাতে মার্কেটে প্রচুর পরিমাণে ডলার ইনভেস্ট করে মার্কেটে আপে নিয়ে যাওয়া হয়েছিল। এইটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটির খেলা। যে লিকুইডিটির খেলা আমরা এই ডেল্টা রিভার দিয়ে আবার খুব ভালোভাবে বুঝতে পারি, এবং যারা বাইনারি ট্রেডার আছে তারা এই লসের হাত থেকে বের হতে পারে। ইনশাআল্লাহ। এই জন্য আর একটু বলেন, আর একটু বলেন, এই বস আর একটু রিপিট করেন। এই পয়েন্টটা আমাদের কি? এই পয়েন্টটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। আমাদের চোখের দেখায় দেখছে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, কিন্তু এই জায়গাতে মার্কেট মেকাররা প্রচুর পরিমাণে ডলার ইনভেস্ট করে মার্কেটটারে এর আগে আপে নিয়ে গেছিল, যার ফলে মার্কেটে ওই জায়গাতে কোনোভাবে মার্কেট ঢোকার সঙ্গে সঙ্গে ওই জায়গাতে মার্কেট আবার আপে যাবে। তার কারণ হচ্ছে যে মার্কেট যারা একটু হলেও ফরেক্স করেন, তারা জানেন মার্কেটে লিকুইডিটি নামে কি জিনিস আছে। ওই লিকুইডিটি খাওয়ার জন্য যাবে, মার্কেট লিকুইডিটি গ্র্যাব করার জন্য যাবে। আর তখন আমরা যারা ফরেক্সে ট্রেড করি তাদের এসএন খাবে, যারা বাইনারিতে ট্রেড করি তাদের ট্রেড 1 মিনিট বা 5 মিনিটের মধ্যে লসে চলে যাবে। কিন্তু আবার দেখবেন ঠিকই মার্কেট একটু উপরে উঠে আবার নিচে নামে আসে, তখন মেজাজটা যা হবে মানে নিজের গালে নিজেই সবাই। তো এই হচ্ছে মার্কেটের, এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিলাম। আপনারা অবশ্যই এই জিনিসটা পারফেক্টলি সেটআপ করে ব্যবহার করবেন। ডেল্টা রিভার ওপেন করেই কিন্তু এই যে ভলিউম পাবেন, এইগুলা কিন্তু রিয়েল ভলিউম হিসেবে কাজ করবে না। কারণ সবসময় মনে রাখবেন, যেই জিনিস যত বেশি উপকারী সেই জিনিসের মধ্যে ইউজ করা তত বেশি টাফ, সেই জিনিসের অভিজ্ঞতা তত বেশি হইতে হয়।
ঠিক আছে? জি জি ভাই। আর এবার যাদের কোশ্চেন আছে এক এক করে কোশ্চেন করেন। ভাইয়া এটা প্রশ্ন হলো, আপনি যে হরিজেন্টাল যে লেভেল গুলা দিলেন, ভলিউম গুলা দিলেন, এটার ব্যবহার তো ভাইয়া তো তেমন মানে বুঝতে পারলাম না। মানে এই যে আপনি তো ভার্টিক্যাল গুলা দেখলাম আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল, কিন্তু হরিজেন্টালের কি মাহাত্ম? হরিজন্টালের মাহাত্ম্য তো এতক্ষণ বোঝাইলাম ভাইয়া, এটা তো আমাদের হরিজন্টাল ভলিউম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হরিজন্টাল আমরা যখন ট্রেড করি তখন আমরা বিভিন্ন সাপোর্ট রেজিস্ট্যান্স অঙ্কন করি না? তো সেই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা যে আদৌ সত্যিকারের সাপোর্ট লেভেল কিনা বা সত্যিকারের রেজিস্ট্যান্স লেভেল কিনা, সেটা আপনি এই হরিজন্টাল ভলিউমের মাধ্যমে জানতে পারবেন। এটা তো আপনাদেরকে জাস্ট আজকে একটা জিনিস বললাম যে এটা দ্বারা আপনি এটা জানতে পারবেন যে এটা রিয়েল সাপোর্ট কিনা, রিয়েল রেজিস্ট্যান্স লেভেল কিনা। কিন্তু এর ব্যবহার তো আরো অনেক আছে ভাই, এত তো বলা মানে মনে করেন আজকে শেষ করা যাবে না বলে। ভাই রেজিস্ট্যান্স যদি সেলাবে হয় তাহলে তো ডাউন আসার সম্ভাবনা আছে। এই তো ভাই একটা জাতের কথা বলেছেন। এখন মনে করেন এই বরাবর, এই বরাবর একটা রেজিস্ট্যান্স আপনি অঙ্কন করছেন, ওখানে যদি সেলার থাকে, এখানে অলরেডি সেলার আছে, আবার আপনার রেজিস্ট্যান্স এই সেলারের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, তারপরে মার্কেট এখানে উপরে উঠলে আপনি এখানে একটা কুইশি ট্রেড নেবেন ডাউনে। রাইট ভাই বুঝতে পারছি। আমরা যে এই যে এই লাইনগুলা এগুলা আমরা ওই যে ধরেন ট্রেডিং ভিউতে এই লাইনটা ধরেন অ্যাডজাস্ট করবো, তো এখানের সাথে আমার ট্রেডিং ভিউর সাথে ওই রাউন্ড নাম্বারের সাথে মিলবে, তখন আপনাদের উইনিং রেশিও আরো বেড়ে যাবে। এটা হচ্ছে এই হরিজন্টাল ভলিউমের একটা ব্যবহার। এছাড়াও এরকম আরো অনেক সিক্রেট কিছু ব্যবহার আছে ভাইয়া, এত কিছু ডিটেইলস তো আজকে শেষ করতে পারবো না। তো ভাই এই ডেল্টা রিভার না রেখে ডেল্টা সাগর রাখা উচিত ছিল। ইমেল ভাই একটা কথা বলছে, জবর কথা, ডেল্টা সাগর, ডেল্টা ওশিয়ান। ডেল্টা ভাই একটা মালই, ডেল্টা রিভার চালাইতে পারছি না, আপনার ওই কম্পিউটার ইয়ে করলে হ্যাং হয়ে যায়, এটা কি কোনো সমাধান আছে? কম্পিউটারে উইন্ডোজ দিবেন, আপনি 32 টিকেটটা ট্রাই করে দেখতে পারেন। এই সাধারণ বিশেষত আলাদা একটাই রাইট, আজকে আমি প্রথম দেখলাম, আমার এই 11 বছরে আমি এইরকম সিস্টেম দেখি নাই।